তাহলে দেখো স্টুডেন্টস, আজকে সরলরেখা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে কি কি বেসিক কনসেপ্ট আছে, কি কি এমসিকিউ হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করবো। তাহলে দেখো, বলছি সরলরেখা কি জিনিস। দেখো এইটাকে আমি একটা সরলরেখা বলতে পারি। এটা একটা সরলরেখা, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে কার্ভ লাইন, এটা হচ্ছে বক্ররেখা। তাহলে দেখো, শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সেটা কিন্তু তুমি সরলরেখার মধ্যে সহজেই বার করতে পারবে, কিন্তু কার্ভ লাইনের মধ্যে কিন্তু সহজে বার করতে পারবে না। এটা কার্ভ লাইন, এটার দুটোর মধ্যে যদি ডিসটেন্স হয়, শর্টের ডিসটেন্স বলে, এটা কিন্তু তুমি কখনোই বার করতে পারবে না। তার জন্য তোমাকে সরলরেখায় আঁকতে হবে। এটাই হচ্ছে স্ট্রেট লাইন আর কার্ভ লাইনের মধ্যে পার্থক্য। যেমন ফিজিক্সের ভাষায় যেটাকে বলছিল ডিসপ্লেসমেন্ট, মানে সরণ। মানে তোমাকে যদি ক্ষুদ্রতম দূরত্বটা বার করতে হয়, তোমাকে সেটা সরলরেখার মাধ্যমে নির্ণয় করতে হবে, কিন্তু তুমি কিন্তু সেটা বক্ররেখার মাধ্যমে নির্ণয় করতে পারবে না। তাহলে দেখো, এই যে এইটা একটা বলেছিলাম, মানুষটা প্রথমে দক্ষিণ দিকে গেল, তারপর গেল পূর্ব দিকে। তাহলে শর্টেস্ট ডিসটেন্স বার করতে গেলে এই গোটাটা কি তুমি বার করবে? সেটা মোটেই না। তুমি নিশ্চয়ই একটা সরলরেখা আঁকবে, দিয়ে এটা বার করবে। এটাও সেরকমই। এটা কিন্তু তেমন কিছু নয়, এটা অতটা লাগবে না, এটা আমি এমনি বললাম। এরপরে দেখো সরলরেখা যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে আনতি। আনতি মানে হচ্ছে না ইনক্লিনেশন। আনতি মানে হচ্ছে ইনক্লিনেশন। দেখো এর ইয়েটা কি, এর ডেফিনেশনটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রেট লাইন, angle made by the straight line, এটা the angle made by the straight line with positive axis, the angle made by the straight line with positive axis, and আর কি হবে, with positive axis, the angle made by the straight line with positive axis in anti-clockwise direction called inclination. ব্যাস, এটাকে বলা হচ্ছে আনতি। আনতি জিনিসটা কি দেখো, বোঝাচ্ছি ভালো করে, ভালো করে দেখবে। এটা দেখো, আমি এটা একটা সরলরেখা আঁকলাম, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এর উপর একটা আঁকলাম, এটা হচ্ছে ওয়াই, এটা আঁকলাম, ঠিক আছে। তাহলে এর উপর আমি একটা সরলরেখা আঁকলাম, এই যে আরেকটা আঁকলাম সরলরেখা। এর মধ্যে আনতি কোণটা, এই কোণটা হচ্ছে আনতি, এটা থিটা, ধরলাম থিটা। এটাই হচ্ছে আনতি। আনতি কি না অ্যান্টি ক্লকওয়াইজ, কি না এই দিকে হবে, সবসময় এই দিকে হবে। তাহলে সেটাই হচ্ছে আনতি বা ইনক্লিনেশন। আর এই দিকে কিন্তু হবে না, এই দিকে হলে সেটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এই দিকে করতে হবে, সেটাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। না এইদিকে যেই কোণটা হবে সেটাই হচ্ছে আনতি, মানে ইনক্লিনেশন। এরপরে এটা তো হলো, এই কোণটা তো হলো আনতি। এরপরে তোমাদের আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে নতি। এটাকে বলে স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা, অনেক কিছুই বলে। দেখো এটাও একটা আঁকে বোঝাচ্ছি, নতি কিভাবে বার করবে। দেখো এটা প্রথমে একটা এরকম আঁকলাম, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এর উপর আমি একটা সরলরেখা আঁকলাম, এটা একটা থিটা কোণ। তাহলে এর উপর দুটো বিন্দু নিলাম, এটা হচ্ছে এ x1, y1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে x2, y2, দুটো বিন্দু নিলাম। তাহলে নতি, নতি বার করতে গেলে আমাকে বার করতে হবে tan থিটা। তাহলে একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে ত্রিকোণমিতির যে কোনো ক্ষেত্রেই কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু ত্রিকোণমিতি অ্যাপ্লাই হবে না। এক্ষেত্রেও দেখো, আমাকে tan থিটাটা বার করতে হলে দেখো x1, এটা দেওয়া আছে x1, y1, এটা হচ্ছে bx2, y2, এর উপর দুটো সরলরেখা টেনে দিলাম, যে এটা যোগ করলাম, যে এটা নাম দিলাম c। তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ বেরিয়ে গেল abc। তাহলে tan থিটা আমাকে বার করতে গেলে এর মধ্যে আমাকে লম্ব বাই ভূমি বার করতে হবে। তার জন্য আমাকে ac এর মান বার করতে হবে আর bc এর মান বার করতে হবে। তাহলে এটা আমি একটা ধরে নিলাম। দেখো এটা যেহেতু x অক্ষের উপর, এই জন্য এইটুকু ধরলাম আমি x1, গোটাটা ধরলাম x2। তাহলে এসিটা হচ্ছে x2 মাইনাস x1, এটা বেরোলো, এসিটা বেরিয়ে গেল x2 মাইনাস x1। তাহলে বিসিটা বার করতে হবে। তাহলে এটা আমি ধরলাম y1, এটা ধরলাম y1, আর এই গোটাটা ধরলাম y2। তাহলে বিসির মানটা কি বেরোবে না, তাহলে যেহেতু এটা y1 হচ্ছে, এটা y2 হচ্ছে, তাহলে এইটুকু কি বেরোবে y2 মাইনাস y1, খুবই সিম্পল। তাহলে বিসি হচ্ছে y2 মাইনাস y1 বেরোলো।
ব্যাস, তাহলে এর থেকে তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে জানি লম্ব বাই ভূমি, এটা জানি লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে বিসি বাই এসি, এটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ব্যাস, তাহলে এটাই হবে tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ব্যাস, এটা বেরোবে। এরকম করি কিন্তু একটা করে ম্যাথমেটিক্যাল প্রবলেমে কিন্তু এরকম ভাবে দেওয়া থাকবে, একটা এটা যেমন x1 y1 x2 y2 সেরকম বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ক থেকে এই ফর্মুলাটাই ফেলে কিন্তু সেই অঙ্কগুলো করতে হবে। এরকম একটা দুটো অঙ্ক আমি দেখিয়ে দেবো। তার আগে আরেকটা জিনিস বলে দিই, যে আনতি এটা x, এটা হচ্ছে এটা হয়তো একটা জিনিস বলতে পারে যে y অক্ষের x এর সাপেক্ষে আনতি কত, সেটা হবে এটা কত হচ্ছে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি আনতিটা, এটা 90 ডিগ্রি হবে। আর x অক্ষের সাপেক্ষে x অক্ষের আনতি কত? x অক্ষের কিন্তু কোনো আনতি নেই, এটা যেহেতু স্ট্রেট আছে, স্ট্রেটের কোনো আনতি তুমি বার করতে পারবে? এই y তো এর সাপেক্ষে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কিন্তু x তো x এর সাপেক্ষে কোনো কোণ উৎপন্ন করছে না, তাহলে এটা বার করতে পারবে না। এরপরে আসবে নতি, তাহলে y অক্ষের y অ্যাক্সিসের স্লোপ tan থিটা ইকুয়াল টু কত? সেটা হবে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি হবে, tan 90 ডিগ্রির মান ইনফিনিটি মানে অসংজ্ঞাত, এটা হবে y অক্ষের স্লোপ। এরপর আসবে x অক্ষের, x অক্ষের যদি সব বলে x অ্যাক্সিসের স্লোপ, এটা কি হবে? এটা হবে 0 ডিগ্রি, কারণ এটা বলেছি যেহেতু 0, তাহলে tan এর মান এখানে 0ই বসবে, এটা 0। ব্যাস, এরকম ভাবে এই কটা ফর্মুলা তুমি যদি এইটা যদি তুমি মাথায় রাখো, আমি বলেছি প্রথমে যে ফিজিক্স ম্যাথামেটিক্সে যে ফর্মুলাটাকে যদি তুমি মাথায় রাখো, চিত্রটাকে যদি তুমি কল্পনা করে নাও, তাহলে সেখান থেকে তুমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসবে তুমি কিন্তু সেটা ভেবে ভেবে করতে পারবে। এটা এ স্থানাঙ্ক বি স্থানাঙ্ক কল্পনা করবে, ম্যাথমেটিক্সে ওরকমই দেওয়া থাকবে। বিদ্যুৎ এটা এত স্থানাঙ্ক, এর প্রবণতা এত, তার নতিমাত্রা কত। দেখো এইরকম অঙ্কই আমি, এটা থেকে কি কি অঙ্ক আসতে পারে দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি কোর্সে। দেখো সৌরেন্দ্রনাথ দে এই যে বইটা আছে, এটা থেকে এটা একটা অঙ্ক, এটা হচ্ছে দুটো বিন্দু দুটি সংযোজক সরলরেখা, ওইরকম বিন্দু 2k, -2 আর কি আছে 1, -k। এর প্রবণতা কত? প্রবণতা হচ্ছে -2। বেশ, প্রবণতা হচ্ছে -2। তাহলে এর k এর মান নির্ণয় করো বলেছে, k ইকুয়াল টু কত এটা বলেছে। তাহলে এটা আমি কি করব? দেখো tan থিটা সমান ভাগ করে, এটা যেমন বিন্দু দুটির স্থানাঙ্ক যেমন বলেছিলাম x1 y1 x2 y2, এটা আমি x1 ধরবো, এটা y1 ধরবো, এটা x2 ধরবো, এটা y2 ধরবো। তাহলে এর থেকে আমি এবারে tan থিটা বার করব। tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে y2 হচ্ছে -k প্লাস 2 আর এটা হচ্ছে 1 মাইনাস 2k। তাহলে কি হচ্ছে tan থিটা প্রবণতা ইকুয়াল টু -2, তাহলে এটা -2 বলেই দিয়েছে, তাহলে -k প্লাস 2 1 মাইনাস 2k এটা হলো। তাহলে কোন ইয়ে বজ্রগুণন করে দেবো, -2 প্লাস 4k ইকুয়াল টু -k প্লাস 2। তাহলে কি আসছে 5k ইকুয়াল টু 4, তাহলে k ইকুয়াল টু 4/5। এটা একটা হলো, k এর মানটা আমার বেরিয়ে গেল এর থেকে। ব্যাস, খুব সহজেই বেরোলো। তাহলে এটা তো বেরোলো, এটা একটা অঙ্ক হলো। দেখো ওই যে স্থানাঙ্ক বলেছিলাম, এ স্থানাঙ্ক বি স্থানাঙ্ক x1 y1 x2 y2, সেরকমই এটা দিয়েছি, সেটা ধরেই আমি অঙ্কটা করলাম, খুব সহজেই করা গেল, কোনো ঝামেলা নেই। তাহলে k এর মান আমি বের করে ফেললাম এখান থেকে, এটা একটা অঙ্ক হলো। আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো ওই রকমই বলেছে, এটা ওইরকম দুটো বিন্দু বলে দিয়েছে √3, 1 এবং আর কি বলেছে
-3, -√3 এর বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতিমাত্রা কত? এর নতিমাত্রা কত এটা বলে দিয়েছে। তার মানে tan থিটা, এটা একই জিনিস আমি ধরবো tan থিটা ইকুয়াল টু এটা x1 ধরে নিলাম, এটা y1 ধরে নিলাম, এটা x2 ধরে নিলাম, এটা y2 ধরে নিলাম। তাহলে কি হচ্ছে -√3 -1 আর এটা হচ্ছে -3 -√3। কোনো ঝামেলা নেই, কত সহজভাবে বেরোয় দেখো। tan থিটা ইকুয়াল টু এটা তো রেখে দিলাম -√3 -1, এটা রেখে দিলাম, নিচে √3 কমন নিলাম। তাহলে এখানে কি আসছে? এখানে প্রথমে আসছে √3, এটা তাহলে আসছে 1, কারণ √3 গুণ করলে 3 হয়, ওই জন্য এখানে √3 আর এটা √3টা নিয়ে নিলে এটা 1 আসে। দেখো এটা কেটে যাচ্ছে, দিয়ে tan থিটা ইকুয়াল টু -√3, ব্যাস নতিমাত্রা বেরিয়ে গেল। এটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার, সি এর দাগের অ্যান্সারটা হবে ওইটা। তাহলে বুঝতে পারলে? বলো খুবই সহজ, তুমি জাস্ট পিকচারটা মাথায় কল্পনা করে নেবে, দিয়ে ভাববে এটা ওই স্থানাঙ্ক, এটা ওই স্থানাঙ্ক, দিয়ে নতিমাত্রাটা tan থিটা ওটা তোমাকে বার করলে তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে।